আসসালামু আলাইকুম পাঁচফোড়ন.com কেমন আছেন সবাই? পাঁচফোড়ন.com-এর ভিউয়ার্স সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন মনে হয়, তাই না? আজকের রেসিপিটি দেখার পর আপনারা আরও খুশি হয়ে যাবেন, কারণ আজকের রেসিপিটি কি হতে যাচ্ছে বলুন তো দেখি। শাপলার ভেলা নাম শুনেছেন কখনো? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে শাপলার ভেলা তৈরি করে দেখাবো। শাপলার যে ডগাগুলো হয় না, সেটার রেসিপি আজকে শেয়ার করছি। অনেকে হয়তো বা এই রেসিপিটি সম্পর্কে জানেন না, তাদের জন্য আজকে আমি এই মজাদার রেসিপিটি শেয়ার করছি। তাহলে আর কথা না বাড়াই, চলুন স্টার্ট করি। আমার সাথে কিন্তু আমার ছেলে, সে কিন্তু অনেক হেল্প করে। আজ সে আবার ভয়েস দিয়ে আমাকে হেল্প করছে। বিষয়টা খুব মজার না? দেখতে পাচ্ছেন ভেলাগুলো আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। কিভাবে বানাতে হয় সেটিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই যে শাপলার ডাটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলাকে আঁশ ছাড়িয়ে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। এর গায়ে যেন কোনো প্রকার আঁশ না থাকে। তারপরে সমান সাইজ করে কেটে নিতে হবে। আচ্ছা, আমি তো এই ডাটাগুলো অনেক দিন ধরে খুঁজছিলাম, কারণ আমাদের এখানে ওইভাবে বিক্রি হয় না। তো আজানের আব্বু আজকে হঠাৎ এক গুচ্ছ শাপলার ডাটা এনে দিল। তো ভাবলাম তাহলে এই ভেলার রেসিপিটা করে ফেলা যাক। এইভাবে ডাটার থেকে আঁশগুলা পরিষ্কার করে নিয়ে প্রত্যেকটা সমান সাইজ করে কেটে নিচ্ছি। সাইজ একটু এলোমেলো হলে কোনো সমস্যা নেই, পরে আমরা ওটা ব্যালেন্স করে নিচ্ছি। এই যে আমাদের ডাটাগুলা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে ডাটাগুলো আপনারা ধুয়ে একটা স্ট্রেনারে একটু ঝরতে দিবেন। এরপরে আমাদের লাগছে কিছু টুথপিক। তারপরে টুথপিকের এক মাথা থেকে 5 থেকে 6টা ডাটা আমরা ভরতে থাকবো। এখন তো শাপলার মৌসুম। আশা করি যে অঞ্চলে শাপলা কিনতে না পাওয়া যায়, সেখানে খালে, বিলে, পুকুরে সব জায়গায় আপনারা কিন্তু এই শাপলার ডাটা পেয়ে যাবেন। আর এরকম মজাদার রেসিপি কিন্তু অনেকে আমরা জানিও না। তো এরকম রেসিপি দেখা মাত্রই আমি ট্রাই করি। এই জন্য আজকে আবার আপনাদের সাথে ট্রাই করলাম। যারা কখনোই দেখেননি, তারা আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আচ্ছা, এখন দুই মাথায় আমি টুথপিক গেড়ে দিয়ে তারপরে আর এক মাথায় বেশ একটু সমান করে সাইজ করে নিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে। এই দেখতে পাচ্ছেন বেশ বড়, এক হাতের সমান এক একটা ভেলা। দেখতে একদম ভেলার মতো না? হ্যাঁ। এরপরে আমার সবগুলা তৈরি করা রেডি। এখন আমি একটু প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু বিকালের স্ন্যাক্সের জন্য বেশ মজাদার একটা খাবার। এখন আমরা চলে যাচ্ছি এর ব্যাটার তৈরিতে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু উপকরণ: চালের গুঁড়া, ময়দা, বেসন, কর্নফ্লাওয়ার এবং লবণ। সবগুলাকে আমি একসাথে মিক্স করে নিব। আচ্ছা, এখানে সবগুলাই প্রায় একই পরিমাণ ব্যবহার করেছি। আপনার হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটা ইউজ করতে পারেন, কোনোটা বাদ দিলে অসুবিধা নাই। যদি চালের গুঁড়া না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, ময়দা না থাকলে বেসন দিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে সবগুলাই ছিল, তো আমি 4টা জিনিসই ইউজ করেছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, 1 চামচ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। এখানে আপনারা চাইলে আদা রসুন পেস্ট ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে পেস্টটা রেডি করা নেই বলে আমি দেই নাই। এই পর্যায়ে না দিলেও টেস্টের খুব বেশি হেরফের হবে না। এবং দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা, যেটা আমাদের হেলথের জন্য খুবই বেনিফিট আছে। তারপরে সব উপকরণগুলো আমরা একটু হুইক্সের সাহায্যে প্রথমে মিশিয়ে নিব। এরপরে আমরা প্রয়োজন মতো পানি দিয়ে একটি মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে ফেলবো। পানিটা অল্প অল্প করে দিতে হবে।
এখানে কিন্তু আমরা রুম টেম্পারেচারের পানিটাই ইউজ করেছি। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ঘন বা পাতলা থেকে যেতে পারে। বেশি পানি দিলে অনেক সময় একদম পাতলা হয়ে যায়। এটার কনসিস্টেন্সি কেমন থাকছে আমি দেখিয়ে দিচ্ছি। একটা আঙুল চুবিয়ে আমি দেখিয়ে দিলাম, ঠিক এরকম বেগুনির কনসিস্টেন্সি যেরকম হয় ওই রকম। তারপর পাশের চুলায় আমি তেল গরম করতে দিয়েছি। এর মধ্যে একটা করে সেই যে ভেলাটা আমাদের ব্যাটারে চুবিয়ে আমরা গরম তেলে ছেড়ে দিব। তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে, না হলে হবে না। এরপরে আঁচটা আমরা করে দিব মিডিয়ামে, একদম স্লোতেও দেওয়া যাবে না, আবার হাইতে দিলে ভেলাটা খুব সহজেই পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তারপরে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপরে যখন এরকম লাইট ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে আমরা এটা তেল থেকে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রাঞ্চি একটা মজাদার খাবার তৈরি হয়ে গেল। ভিডিওতে এর ক্রাঞ্চিনেসটা ওইভাবে বোঝানো সম্ভব না, কিন্তু দেখে কিন্তু আপনারা অবশ্যই বুঝতেই পারছেন। এটা যে খেতে এত মজা, না খেলে কিন্তু কেউ বুঝবেন না। অবহেলায় পড়ে থাকা এই যে শাপলা ফুলগুলো, এটা দিয়েও কিন্তু তৈরি করা যায় বিকালের মজাদার স্ন্যাক্স। আশা করি খালে বিলে যেখানে আপনারা শাপলা ফুল পাবেন, 5টা ডাটা হলেও তুলে নিয়ে এসে বাসায় একবার বানিয়ে আমাকে জানাবেন যে এই মজাদার স্ন্যাক্সটা কেমন লেগেছে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।